হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সকলে কেমন আছো? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। তো গীতাস ব্লগে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন। তো আজকে তোমাদেরকে আমি অনেক কিছু শেয়ার করব। আমার লাইফে অনেক কিছু ঘটে গেছে, তো তোমাদেরকে অনেক ব্লগ দেওয়া হয়নি আমার, কারণ আমি মানসিক দিক থেকে অনেক অনেক মানসিক দিক থেকে অনেক চাপে ছিলাম। তো যাই হোক, তোমাদেরকে আজকে সবটাই বলবো। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো পুরো ভিডিওটা। তোমরা যারা যারা ম্যারিড, বিয়ে করেছো, আর যারা বিয়ে করোনি, তাদেরকে একটাই মেসেজ দিতে চাইবো যে অবশ্য সবার ক্ষেত্রে সবাই এরকম করে না। আমার সঙ্গে অনেক খারাপ হয়েছে, অনেক ষড়যন্ত্র হয়েছে। তোমাদেরকে আমি কী কী ঘটেছে আমার সাথে সব ভিডিও শেয়ার করব। কিছু কিছু ভিডিও শেয়ার করেছি। তো আমার বিয়ে হয়েছিল 2020 সালে, দেখাশুনো করে, যেভাবে হয় রিচুয়াল মেনে, সব রিচুয়াল মেনে দেখাশুনো করে বিয়ে হয়েছে। আমার বাড়িতে ফ্যামিলি মেম্বার, তোমাদেরকে সব সুখ দুঃখের কথাই জানাই আমি, তার জন্য তোমাদেরকে শেয়ার করছি আমি সবটাই। বাড়িতে ফ্যামিলি মেম্বার শ্বশুর শাশুড়ি, যা, দেওর, আর আমার হাজব্যান্ড, আমি, আমার মেয়ে, আর আমার জায়ের একটা মেয়ে, ও বড়। আমার যা ছোটো, কিন্তু ওর আগে বিয়ে হয়েছে, আর আমি বড়, আমার পরে বিয়ে হয়েছে। আমার বিয়ে হয়েছে 5 বছর, এটা মানে এই বছরটা চলছে 5 বছর। তো সমস্যা আমার ফ্যামিলিতে যাকে নিয়ে, সেটা হচ্ছে আমার যা। ও আমাকে একদমই চোখে দেখতে পারতো না। তার কারণ আমি নিজে জানি না, ঠিক আছে? ওর যেহেতু আগে বিয়ে হয়েছে, ও আমাকে একদমই চোখে দেখতে পারতো না। তার কারণে ও কী করতো, আমার সাথে অনেক মানে মনে মনে অনেক ষড়যন্ত্র প্ল্যান করে রেখেছে যে আমাকে কীভাবে তাড়াবে বাড়ি থেকে। যখন দেখছে আমাকে অনেক ষড়যন্ত্র করে, অত্যাচার করে, আমি চলে যেতাম। অনেক ভিডিও আছে, দেখবে তোমরা। আমি চলে যেতাম বাড়ি ছেড়ে। ইচ্ছা করে আমার শ্বশুর কেক নিয়ে আসবে, কেক নিয়ে এসে দেবে, আমি খাবো না, বলবো কেকটা ফেরত নিয়ে যাবে না, না খেলে সেটা নিয়ে বলবে, আর খেয়ে নিলেও বলবে খেয়ে নিয়েছে। মানে ওর বার্থডের কেক ডাকে নিয়ে, আমার ছোটো বাচ্চাকে ডাকে নিয়ে আমার কেক খাওয়াটা উচিত হবে? আমার তো খাওয়া উচিত না। পার্টি করছে, আমার সেসব নিয়ে কোনো দুঃখ নেই, করছে, সেটা আলাদা ওদের বিষয়। কিন্তু যখন ও আমাকে ডাকেই নি, তাহলে তো তোর কেক দেওয়াও মানে হয় না। তারপর ছোটো বাচ্চা, ও যাবে, ওর সাথে অনেক খারাপ ব্যবহার করবে। বাচ্চা যখনই ওপরে যাবে কেঁদে কেঁদে আসবে, কাঁদতো বাচ্চা। তখনই আমি ভাবতাম যে বাচ্চা এখানে থাকলে, নিচে থাকলে তো এরকম কাঁদে না, উপরে গেলে এরকম কাঁদে কেন? বলে বাচ্চায় বুঝতে পারতাম না। যখন বাচ্চা কথা বলতে শিখলো, তখন বাচ্চা বলছে আমাকে মাম্মাম চুলমুটি ধরে নিয়ে বাইরে বের করে দিচ্ছে। কেন? কিছু ফেলে দিয়েছে, হয়তো পাউডার ফেলে দিয়েছে। তো এরমভাবে টর্চারিং করতো। বাচ্চা যখন মুখ ফুটলো, কথা বলতে শিখলো বাচ্চা, তখন সে আমাকে বলছে যে মা আমাকে, ওকে মাম্মা বলে ডাকতো, কাকিমা বলতো না। কাকিমা আমাকে এরকম চুলমুটি ধরে বের করে দিয়েছে ঘর থেকে। বাচ্চা মানুষ, আমি যখন জিজ্ঞাসা করতে যাই অস্বীকার করছে, অথচ বাচ্চা কেঁদে কেঁদে আসে আমার সামনে, কাঁধে ধাক্কা মারছে, ধাক্কা হয়ে তোকে মিথ্যা কথা বলছিস, হ্যাঁ, এরকম করছে। আমি এই বলতে যাচ্ছি, আমার শাশুড়ি বলছে
তুইও করবি তার বাচ্চাকে, এরকম বলছে। কাকিমা হয় শাসন করতে পারে না? আমার ভালো যে বাসে না, সে শাসন করতেও পারে না। এইসব নিয়ে এখন কি করেছে তোমাকে আমি পেপারগুলো দেখাচ্ছি। পুরো এই যে মানে আমার মাথার ছাদ কেড়ে নিয়েছে, হ্যাঁ, ষড়যন্ত্র করে আমার শ্বশুর শাশুড়ি আমার দেওরকে সবটাই লিখে দিয়েছে, দানপত্র করে দিয়েছে। এই যে ঘর, এই যে আমার ঘর, তার এত এত শখের পছন্দের ঘর। লাইটটা জ্বেলে তোমাদেরকে দেখাচ্ছি। এই যে এখানে টিভি লাগানো ছিল। এখানে আমার বাচ্চা বসে খেলাধুলো করে। এই যে এই হচ্ছে মানুষ অন্তত বাচ্চার মুখের দিকে তাকিয়ে অন্তত ঘরটুকুনি রেখে দেয়। আমার হাজব্যান্ড এই ঘরের প্রতি বানানোর জন্য টাকা পয়সা ইনভেস্ট করেছে ঘরের জন্য। এইভাবে সাজিয়েছে, এইভাবেই সুন্দর করে ডেকোরেশন করিয়েছে, সব কিছু করেছে। তারপরেও তো তোমরাই বলো, এটা কি ঠিক? এটা কি অন্যায় নয়? তো যাই হোক, বাড়ি ছেড়ে চলে যাব কিছুদিনের মধ্যেই। তো সবাইকে একটাই মেসেজ দেবো যে যারা আনম্যারিড, যারা বিয়ে করেনি, তারা পরের যদি ছোট্ট একটা বাড়ি থাকে, সে বাড়ি দেখে বিয়ে করো। কখনো শ্বশুরবাড়িতে এরকম দেখে বিয়ে করো না। কিন্তু সবাই সমান হয় না, এটা ঠিক। এরা অমানবিক অত্যাচার করেছে আমার আর আমার বাচ্চার প্রতি। সবাই আবার সমান হয় না, অনেক এরকম হয় না, আমি দেখিনি, ভালো হয়, ঠিক আছে। এটা মানে 100%, এটা 1%ও করে না এরকম কেউ। এটা খুবই মানে এরকম করে না কেউ, খুবই কম। কি এরকম কেউ করে না, আমি তো জানি না কেউ। আমার শ্বশুর একবার না, আমি 2-3 বার মায়ের ঘরে চলে গেছিলাম। শ্বশুর আমায় ফোন করে বলছে, শোন না, চলে আয়, বাড়ি চলে আয়, আর অত্যাচার করবে না, মানে আমার যা আর অত্যাচার করবে না। শাশুড়িও সঙ্গ দেয় তার সাথে, যে ভিডিও দেখাবো তোমাদেরকে, সব শর্ট ছোটো আছে, সব সময় তো ভিডিও করা যায় না সেই মোমেন্টে। শোন না, চলে আয়, বন্ধ করো, তো চলে আয়, আর অত্যাচার করবে না। ও থাকবে ওপরে, তুই থাকবি নিচে, কেন অত্যাচার করবে, কেন অশান্তি হবে, তুই চলে আয়, বাড়ি চলে আয়। এরকমভাবে আমাকে চালাকি করে আমাকে ডাকলো, ডেকে আমাকে ট্র্যাপে ফেললো। মানে আমার বাচ্চাকে, আমাকে দেখলো অত্যাচার করে হচ্ছে না, হ্যাঁ, ট্র্যাপে ফেললো। আমাকে ট্র্যাপে ফেলার পরে যখন দেখলো, আমি বাধ্য হলাম পুলিশ ডাকতে। তখন বললো কি, পুলিশ ডেকেছে। পুলিশ একটা একা মেয়ে, আমার হাজবেন্ড বাইরে থাকে, আমাদেরকে ঘর থেকে বের করে দিয়েছে, তাই জন্য পুলিশকে ডেকেছে। এইটুকুনি বাচ্চা, তারও কতটা কষ্ট এই বাড়ি ছেড়ে, ও কত ভালোবাসে বাড়িটা। তো তোমরাই বলো যে, জানি না কি করবো, তোমরাই বলো, এটা কি অন্যায় না? চলো, তোমাদের সাথে যতটা আমি ভেবেছিলাম শেয়ার করবো, অতটা পারলাম না। আমার বাবা আছে, হ্যাঁ, তো চলো, আরও যদি
মানে মনে হয় যে তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। নেক্সট কোনো টাটা, বাই বাই। টাটা বাই বাই।